হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও এখন ভালো আছি। শোনো, আজকে আমাদের তবু তাড়াতাড়ি করে করে নিতে হবে মডেল 6 12 প্রশ্ন বিচিত্রার মডেল 6 ইংলিশের কি আছে দেখো। আর এখানে কোয়েশ্চেনগুলো সমাধান করা যে কত ইজি, তোমরা একটু টেক্সটটা ভালো করে পড়ো, তাহলে বুঝতে পারবে যে এই কোয়েশ্চেনগুলো কোনো কোয়েশ্চেনই নয়। তাহলে আমরা 40-তে 40 পাওয়ার আশা নিয়েই আমরা প্র্যাকটিস শুরু করব। ওকে, দেখো কি আছে। প্রথমেই আছে দেখো প্রোজ থেকে, fill in the blank with underneath with the correct option. Kalam's ancestor house was built in the, তোমরা জানো কবে? আমরা জানি 19th সেঞ্চুরি, তাই না? তারপরে দেখো নাম্বার 2 কোয়েশ্চেনে কি আছে? নাম্বার 2 কোয়েশ্চেন আছে, হোয়াট ইজ দ্য টোন অফ দ্য স্টোরি দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি? হোয়াট ইজ দ্য টোন টোন কি বলছে? দেখো, আমরা হারমোনাইজ আর লাইট হার্টেড বলবো না, অপটিমিস্টিক। অপটিমিস্টিক মানে কি জানো? অপটিমিস্টিক মানে হচ্ছে আশাবাদী, তাহলে হোপফুল। তাহলে হোপফুল অ্যান্ড অপটিমিস্টিক, এটাই তোমার অ্যান্সার হবে। নাম্বার 3 তে কি আছে দেখো। নাম্বার 3 তে আছে, দ্য ন্যারেটর ওয়াজ ডিপলি ইমপ্রেসড বাই দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য গার্ল। নাম্বার আর রিজন কি দিচ্ছে? রিজন দিচ্ছে দ্য গার্ল ওয়াজ পোরলি ড্রেস অ্যান্ড ওল্ড ক্লথ। এই জন্য কি ইমপ্রেস হয়েছিল? সে ওল্ড ক্লথ অ্যান্ড পোর ম্যানারে ছিল বলে? না, কোনোদিনই না। প্রথমেরটা দেখো, প্রথমেরটা ট্রু, আর পরেরটা দেখো সেই হিসেবে ওর মিল হচ্ছে না। তাহলে কি হচ্ছে? বোথ এ অ্যান্ড আর ট্রু। বিয়েটা দেখো, বোথ এ অ্যান্ড আর ট্রু বাট আর ইজ নট কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। ওকে, তারপরে দেখো, তারপরে কোয়েশ্চেন কি আছে? তারপর তোমার আছে 4, পরে কি আছে? কলামনেস। দ্য ন্যারেটর রিপ্রেজেন্ট, কি বলছে? দ্য ন্যারেটর রিপ্রেজেন্ট দ্য রেলওয়ে ট্র্যাক স্ট্যান্ড ফর, দ্য বাস্কেট সেলিং গার্লস স্ট্যান্ড ফর, দ্য জঙ্গল সিম্বলাইজেস। ঠিক আছে, দ্য জঙ্গল সিম্বলাইজেস মিস্ট্রি অফ লাইফ করে দাও। ঠিক আছে, তারপরে দেখো, দ্য রেলওয়ে ট্র্যাক, দ্য ন্যারেটর রিপ্রেজেন্ট, কি বলছে? রিপ্রেজেন্ট লাভ অ্যান্ড বিউটি করে দাও। তারপরে কি আছে? দ্য রেলওয়ে ট্র্যাক ফর, কি বলছে? দ্য রেলওয়ে ট্র্যাক ফর জার্নি করে দাও, জার্নি অফ লাইফ। বাস্কেট সেলিং গার্ল কিরকম? বাস্কেট সেলিং গার্ল হচ্ছে আনঅ্যাটেনেবল লাভ অ্যান্ড বিউটি। তাহলে কোনটা কি আসলো দেখো, 1 এসে গেল ডি, 1 ডি, আর 2 এসে গেল তোমার এ, 2 এ, 3 চলে আসলো তোমার 3 বি, 3 বি, আর 4 চলে আসলো তোমার সি, 4 সি। তাহলে তোমার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, হয়ে গেল এটাও। তারপরে দেখো, একটু ইজিলি ভেবে আমাদের প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে। ওকে ওকে, দেখো কি আছে। রিড দ্য ফলোইং সেন্টেন্সেস কেয়ারফুলি অ্যান্ড চুজ দ্য কারেক্ট সেট অফ ট্রু অর ফলস। আর নিচে দেখো, অ্যাট দ্য এন্ড অফ দ্য কলেজ টার্ম দ্য ন্যারেটর লেফট ফর দেরা আর্লি আর্লিয়ার দ্যান ইউজুয়াল। অর্থাৎ কলেজের টার্ম শেষ হওয়ার সাথে সাথে ন্যারেটর স্বাভাবিকভাবে প্রতি বছর যেমনভাবে যান তার থেকে একটু আগে গেলেন, এটা তোমার ট্রু। নাম্বার 2 দেখো, দ্য গার্লস কেম রানিং টু হিজ কম্পার্টমেন্ট। দ্য গার্লস ছুটে ছুটে আসলো কম্পার্টমেন্টের দিকে, এটা ফলস। তারপর দেখো, দ্য ন্যারেটর ওয়াজ ভেরি হ্যাপি হোয়েন দ্য ট্রেন ড্রিউ ড্রিউ দেউলি ইন্টু দেউলি। খুব খুশি ছিল, ও তো দুশ্চিন্তায় ছিল, তাহলে এটাও তোমার ফলস হবে। আর পরেরটা দেখো, হি স দ্য গার্ল স্মাইলিং অ্যাট হার, এটা তোমার ট্রু হবে। তাহলে অ্যান্সার কি আসছে আমাদের দেখো, অ্যান্সার আসছে টি এফ এফ টি। তাহলে কোনটা হবে? দেখো সি এরটা দেখো, ট্রু ফলস ফলস ট্রু, তাহলে তোমার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, হয়ে গেল। এরপর দেখো, এরপর কি আছে? হোয়েন ওয়াজ দ্য লয়ার স্টপেড টু বি রিলিজ ফ্রম, সাপোজ টু বি রিলিজ ফ্রম দ্য ব্যাংকার গার্ডেন আফটার 15 ইয়ার্স অ্যাজ পার দ্য বেট। তাহলে কবে রিলিজ হলো ব্যাংকার? ব্যাংকার রিলিজ হলো তোমার 14 নভেম্বর 1885। তারপরে দেখো কি আছে, 7 আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। কি বলছে? দ্য প্রিজনার কম্পেয়ার দ্য উইজডম অফ বুকস অফ এ ড্যাশ কম্প্রেস ইনসাইড দ্য ব্রেন। কি বলছে? কম্পাস বলছে। তাহলে অ্যান্সার কি হবে?
যে একটা কম্পাসের মতো ব্রেনে কাজ করবে ওটা। তারপরে দেখো কি বলছে, এইটি বলছে অ্যাসাসিন বলছে দ্য ব্যাংকার ওয়াজ রিলিভড হোয়েন দ্য লয়ার ফরফিটেড। মানে কি বলতো এটা, মানে ত্যাগ করা, ত্যাগ। কি বলছে, দ্য 2 মিলিয়ন। ব্যাংকার কি, ব্যাংকার ওয়াজ রিলিভ, ব্যাংকার স্বস্তি পেল কখন, হোয়েন দ্য লয়ার ফরফিট, যখন লয়ার ত্যাগ করলো, কি ত্যাগ করলো, 2 মিলিয়ন ত্যাগ করলো। কি বলছে, রিজনে কি বলছে, দ্য লয়ার ডিক্লেয়ার হিজ ডিসিশন ইন এ লেটার টু দ্য ব্যাংকার, একটা চিঠি লিখে ব্যাংকারকে জানালো যে আমি এত টাকা আর নেব না। তাহলে কি হবে, তাহলে দেখো বোথ এ অ্যান্ড আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। হয়েছে, তাহলে এ অপশন আমাদের রাইট হয়ে গেল। এরপর দেখো রিয়ারেঞ্জ, দেখো রিয়ারেঞ্জে কি আছে, কালাম চাইল্ডহুড ওয়াজ ভেরি সিকিউর অ্যান্ড হ্যাপি। বিতে কি আছে, হিজ প্যারেন্ট প্রোভাইডেড অল অফ দ্য বেসিক নিড। থ্রিতে কি আছে, কালাম ইউজ টু ইট উইথ হিজ মাদার ইন দ্য কিচেন। আর তোমার ফোরে কি আছে, সি ওয়াজ প্লেস সি উড প্লেস a banana leaf before him on which she then laid rice and sambar। একটুকু এলোমেলো নাই, সিরিয়াল ভাবে সাজানো আছে। তাহলে তোমার অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার এত ইজি হলে তো খুবই ভালো হবে, তাই না? অ্যান্সার হয়ে যাবে তোমার এ, তাহলে কোনো কষ্টই করতে হলো না। এরপর দেখো স্টেটমেন্ট দুটোতে কি আছে, এ বিতে কি আছে। প্রথম স্টেটমেন্টে আছে দেখো, অ্যাকর্ডিং টু কালামস ফাদার দেয়ার ওয়াজ নাথিং মিস্ট্রিয়াস অ্যাবাউট প্রেয়ার। কালামসের বাবার কথা মতো প্রেয়ারে, প্রার্থনায় কোনো মিস্ট্রিয়াস নেই। বিতে কি বলছে, প্রেয়ার মেড পসিবল আ কমন কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল, দুই পিপলের মধ্যে একটা যোগাযোগ রক্ষা করে প্রেয়ার। এটা কি বলছে, তাহলে দেখো প্রথমেরটা কন্ট্রাডিক্ট, দ্বিতীয়টা দেখো বিটা, বি ইজ দ্য রিজন অফ এ। তাহলে কি অ্যান্সার হবে, বি ইজ দ্য রিজন অফ এ। অন্যান্যগুলো আলোচনা করছি না, তোমরা বোর ফিল করবে বলে। দেখো আমি যত তাড়াতাড়ি তোমাদেরকে অ্যান্সারটা দিয়ে দিতে পারি, তোমরা তাড়াতাড়ি মেমোরাইজ করতে পারো, তারই চেষ্টা করছি। দেখো পরে কি আছে, 11-এ কি আছে, 11-এ আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। কি বলছে, দ্য পয়েট উইশেস টু, দ্য পয়েট উইশেস টু ড্যাশ দ্য ট্রিজ মেমোরি। ট্রিজকে ট্রি মেমোরি করতে চান, কি জন্য, টু হার লাভ ওয়ান হু আর নট অ্যালিভ। তাহলে কি হবে, কনসিডারেট, কনসিডারেট করতে চান। তাহলে 12-এ দেখো, the coastal area or in the place where there are many casino trees, one can hear an indistinct sound with the blowing of wind। তাহলে কি বলছে, what does the poet compare this indistinct sound of? indistinct sound মানে কি, মনফুল, বিলাপমূলক, তাহলে মনফুল ড্রেড। হয়েছে, এরপর আমরা চলে যাব 13-এ। 13-এ দেখো, 13-এ কি আছে দেখো, 13-এ তোমার আছে কি বলছে, কোকিলা। কোকিলা কি করছে, কোকিলা করছে গ্রিটিং দ্য ডে। বেবুন কি করছে, বেবুন বসে আছে, দা এ বেবুন অন লোয়ার ব্রাঞ্চেস না ওয়াচিং দ্য সানরাইজ, কি করছে, ওয়াচিং সানরাইজ করছে। দ্য পয়েট কি করছে, দ্য পয়েট জানালা খুলে তাকিয়ে আছে, ওপেনিং দ্য উইন্ডোজ। আর বেবুনস অফস্প্রিং, বেবুনের বাচ্চারা কি করছে, তারা কি করছে, তারা অন লোয়ার ব্রাঞ্চেসে লাফালাফি করছে। তাহলে কোনটা হবে, ওয়ান হচ্ছে ডি, ওয়ান হচ্ছে ডি, দুটো আছে সি আর ডি। দেখো ওয়ান ডি, টু কি হবে, টু হবে সি, টু সি। থ্রি কি হবে, থ্রি হবে তোমার বি, থ্রি বি। তোমরা একটা জিনিস খেয়াল করবে, সি অ্যান্সার হচ্ছে, একটু বলে দিচ্ছি তোমাদেরকে, একটা জিনিস খেয়াল করবে, যদি তোমার অপশন অপশন দেখে দেখে অপশন দেখে দেখে অ্যান্সার দেখে দেখে অপশনগুলোকে মেলানোর চেষ্টা করবে। যদি এক দুটো মিলে যায়, পরে 3 নাম্বার 4 নাম্বার যদি মিনিং বুঝতে নাও পেরে থাকো, দেখবে ওটা হয়ে যাবে ওই অপশন অনুযায়ী। তার কারণ আমি প্রথমে সি আর ডি কে নিলাম। সি আর ডি কে কেন নিলাম, আমি একটাকে চয়েস করতে পেরেছিলাম, ধরো ডিটাকে। তাহলে এখানেও ডি আছে, এখানেও ডি আছে। পরেরটা দেখো, এখানেও সি আছে, এখানেও সি আছে। তারপরেরটা দেখো যে 3B, এখানে 3A আছে। আমি 3 সাথে দেখো বি মেশাচ্ছি, এখানে 3 সাথে এ হলো না, তাহলে আমি সি কে নিয়ে নিলাম। ওইটা একটুকু আন্দাজ করতে হবে, তাহলেই বুঝতে পারবে। 40 দেখো, হোয়াট পোয়েটিক ডিভাইস ইজ ইউজ ইন দ্য এক্সপ্রেশন আননোন ইয়েট ওয়েল নন। আননোন ইয়েট ওয়েল নন, কোন ছন্দ, কোন প্রকরণ নেওয়া হয়েছে।
আমরা জানি অক্সিমরন, এটা নেওয়া হয়েছে। তারপরে দেখো সময় থাকলে পুরোটা একটা একটা করে বুঝিয়ে দেওয়া হতো, কোনটা রূপক অলঙ্কার, কোনটা সিমিলিং, কোনটা ম্যাটাফোর, এগুলো সবগুলো বুঝিয়ে দেওয়ার যদি সুযোগ আছে অবশ্যই তোমাদেরকে বুঝিয়ে দেবো। তবে দেখো অ্যাসাসিনে কি আছে, দ্য ন্যাটো ট্রি ইজ সিম্বল অফ হিউম্যান মেমোরি, দ্য পয়েট অ্যাসোসিয়েটেড দ্য ট্রি উইথ হার পার্সোনাল জয় অ্যান্ড সরো। দেখো কি বলছে, বোথ এ অ্যান্ড আর আর ট্রু, আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন। কি বলছে, দ্য ন্যারেটর ট্রিজ ইজ সিম্বল অফ হিউম্যান মেমোরি। তারপর কি বলছে, দ্য পয়েট অ্যাসোসিয়েটেড উইথ দ্য ট্রি হার জয় অ্যান্ড সরো। তাহলে বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। তাহলে এটা আমরা অ্যান্সার দেবো। তারপর দেখো কি আছে, ইউলিসিস থেকে নেওয়া হয়েছে। 16 কি আছে, ইউলিসিস ওয়েন্ট টু ড্রিঙ্ক লাইফ টু দ্য লেস, হিয়ার সাজেস্ট দ্যাট ইউলিসিস হি উইল এনজয় লাইফ টু দ্য ফুলিয়েস্ট। এটাই তোমার অ্যান্সার হবে। তাহলে এ অ্যান্সার হবে, সে সারা জীবন ও ফুলিয়েস্ট এনজয় করতে চায়। তারপরে দেখো 17 কি আছে, হাউ ডাজ ইউলিসিস ভিউ ওল্ড এজ ইন দ্য পোয়েম ইউলিসিস। কেমন ভাবে তার ওল্ড এজকে তিনি ইউলিসিস দেখেছে, কেমন, অ্যাজ এ টাইম অফ রিগ্রেট, অ্যাজ এ টাইম অফ পিস, অ্যাজ অ্যান অপরচুনিটি টু শো হিজ কারেজ অ্যান্ড ডিটারমিনেশন। একটা সুযোগ নিজের সাহসকে, নিজের দৃঢ় প্রতিজ্ঞাকে তুলে ধরার জন্য। তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরে দেখো 18 কি আছে, দেখো 18 দেখো অ্যান্সারটা খুবই সহজ মনে হবে। ইউলিসিস অ্যান্ড হিজ কম্পেনিয়ন, তার সঙ্গী নাবিক দল, কম্পেনিয়ন এভেনচুয়ালি গেট ইন উইক বাই, কেন দুর্বল হয়ে পড়েছে, কেন, টাইম অ্যান্ড ফেট, টাইম এবং ভাগ্যের দ্বারা, ওয়ার অ্যান্ড কমপ্লিট, সিকনেস অ্যান্ড এজ, লস অ্যান্ড সরো। আমরা কি জানি, টাইম তাদেরকে আস্তে আস্তে দুর্বল করে দিচ্ছে, টাইম অ্যান্ড ফেট। এ হবে তোমার কারেক্ট অ্যান্সার। রিড দ্য ফলোইং সেন্টেন্সেস, ট্রু অ্যান্ড ফলস। ট্রু অ্যান্ড ফলসকে দেখো ভালো করে। প্রথমে তোমরা একটু নিজেরাও ভাবার চেষ্টা করো। প্রথমে কি আছে, ইউলিসিস ইজ রেস্টলেস অ্যান্ড ডিস ডিসস্যাটিসফাইড উইথ হিজ কারেন্ট স্টেট। বর্তমান যেখানে ইউলিসিস আছে সেখানে রেস্টলেস, ডিসস্যাটিসফাইড, স্যাটিসফাইড হতে পারেননি, এটা কিন্তু ট্রু। পরে দেখো, ইউলিসিস ফিলস দ্যাট অনলি ব্রিদিং ইজ সাফিসিয়েন্ট ফর দ্য মিনিংফুল লাইফ। ইউলিসিস কি ভাবে, যে শ্বাস প্রশ্বাস নেওয়াটাই আমাদের জীবন, এটা নয়, এটা ফলস। ইউলিসিস এইভাবে ভাবেই না। পরে দেখো নাম্বার 3 তে কি আছে, ইউলিসিস ডেসক্রাইব হিজ গ্লিভিং আনট্রাভেলস ওয়ার্ল্ড অ্যাজ অলওয়েজ উইদিন ইট। কি বলছে, ইউলিসিস ডেসক্রাইব দ্য লিভিং আনট্রাভেল ওয়ার্ল্ড অ্যাজ অলওয়েজ উইদিন রিচ। প্রত্যেকটা আনট্রাভেল ওয়ার্ল্ডে পৌঁছানো যায়, এভাবে ভাবেনি কিন্তু ইউলিসিস। তারপর দেখো, ইউলিসিস ওয়ান্ট টু কন্টিনিউ স্ট্রাইভিংস অ্যান্ড সিকিংস নিউ এক্সপিরিয়েন্স। ইউলিসিস সর্বদা নূতনের সন্ধানে বেরিয়ে পড়তে চান, তাহলে এটা চেয়েছে। তাহলে আমাদের অ্যান্সার কি আসছে, প্রথমেরটা টি, শেষেরটা টি। তাহলে অ্যান্সার হবে ট্রু, ফলস, ফলস, ট্রু। তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে সহজ হয়ে যাচ্ছে সব। তারপর দেখো, তোমরা একটু বারবার বলছি, তোমাদেরকে অনুরোধ করছি, তোমরা একটু টেক্সট পড়ো, একটু টেক্সট পড়ো। 40 তে 40 কেউ আটকাতে পারবে না। গত বছর স্টুডেন্টগুলো 40 তে 40 পেয়েছে, তোমরাও অবশ্যই 40 তে 40 পাবে। তাহলে একটু ভালো করে পড়ো। কি বলছে, ইউলিসিস কম্পেয়ার হিজ ফেডিং লাইট টু দ্য এন্ড অফ দ্য ইউলিসিস কম্পেয়ার দ্য ফেডিং লাইট টু দ্য এন্ড অফ দ্য লাইফ। কি বলছে, নাম্বার রিজনে বলছে, হি বিলিভ দ্যাট ইভেন অ্যাট দ্য এন্ড অফ লাইফ ওয়ান শুড কন্টিনিউ স্টার্ভিং। এটা কি বলছে দেখো, অপশনটা কি দিয়েছে, অপশন দিয়েছে বোথ এ অ্যান্ড আর, অপশন দিয়েছে বোথ এ অ্যান্ড আর ট্রু। কি বলছে, বোথ এ অ্যান্ড আর, বোথ এ অ্যান্ড আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ। তারপরে দেখো, বোথ এ অ্যান্ড আর আর ট্রু, ট্রু বাট আর, এটাও হবে না। তারপরে দেখো সি এরটা, আর এ ইজ ট্রু বাট হবে না। প্রথমেরটা দেখো, ইউলিসিস কম্পেয়ার দ্য ফেডিং লাইট অফ দ্য এন্ড। তাহলে এখানে আমরা একটা জিনিস পেয়ে যাচ্ছি, যে একটা জিনিস পেয়ে যাচ্ছি, বিয়েরটা দেখো, বিয়েরটা দেখো, বোথ এ অ্যান্ড আর আর ট্রু বাট আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন, আর ইজ নট কারেক্ট এক্সপ্লেনেশন অফ। তোমার এটা কিন্তু বিয়ে হইবে। কেন বুঝতে পারছি, যে প্রথমটা ইউলিসিস কম্পেয়ার ইজ দ্য ফেডিং লাইট অফ দ্য এন্ড অফ লাইফ, এটা ঠিক আছে। তারপরে বলছে যেটা, হি বিলিভ দ্যাট ইভেন অ্যাট দ্য এন্ড অফ দ্য লাইফ ওয়ান শুড কন্টিনিউ স্ট্রাইভিং, এটা কিন্তু ঠিক বলেনি। তারপর দেখো, তারপরে 21 কি আছে দেখো, 21 এ, হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোর্ট্রিয়াল অফ ফ্যামিলি ইন
ইন রাইডার্স টু দ্য সি। আমরা কি জানি? স্ট্রেংথ অফ দ্য ফ্যামিলি এটা জানি না। ডিস্ট্রাকশন অফ ফ্যামিলি এটাও না। ফ্র্যাগিলিটিস অফ দ্য ফ্যামিলি এটাই আমরা জানি। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর দেখো 22 তে কি আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আন্ডারনেথ উইথ দ্য কারেক্ট অপশন। কি বলছে? মৌরিয়া সেইজ সি পেইড এ বিগ প্রাইস ফর দ্য ফাইনিয়েস্ট হোয়াইট বোর্ড ফাউন্ড ইন। কোনখান থেকে ফাইনিয়েস্ট হোয়াইট বোর্ডটা নেওয়া হয়েছে বলো? কোনখান থেকে নেওয়া হয়েছে? আমরা জানি কনেমালা থেকে নেওয়া হয়েছে। এখান থেকে কিনেছে মৌরিয়া, তাই না? তারপর দেখো ম্যাচটা দেখো। মাইকেল বডিজ মাইকেল ডেড বডি ফাউন্ড। মাইকেল ডেড বডি কোত্থেকে পাওয়া গেছে দেখো একটুকু। মাইকেল ডেড বডি ফাউন্ড মাইকেলের ডেড বডি কোত্থেকে পাওয়া গেছে? মাইকেলের ডেড বডি পাওয়া গেছে ডনেগাল থেকে। আচ্ছা দেখো, তারপরে দেখো বাটলের ডেড বডি কোত্থেকে পাওয়া গেছে? ফাউন্ড বিসাইড দ্য নর্থ, বিসাইড দ্য হোয়াইট রক, বাটলের। আর প্যাচের ডেড বডি ফাউন্ড অ্যান্ড বট, বি থেকে। আর স্টেফেন্স অ্যান্ড সাউন্ডস ডেড বডিজ ফাউন্ড অন বে অফ দ্য গ্রেগরি। তাহলে এখান থেকে পাওয়া গেছে। তাহলে কোন অপশনটা তোমার ঠিক হচ্ছে দেখো। নাম্বার এ হচ্ছে ওয়ান, হচ্ছে তোমার ওয়ান হচ্ছে এ, সি এটা দেখো 1A। 2 হচ্ছে সি, 2 হচ্ছে তোমার 2 হচ্ছে সি। আচ্ছা 3 হচ্ছে এ, 3 হচ্ছে 3 3 হচ্ছে তোমার 3 হচ্ছে তোমার বি, 3B। আর 4 হচ্ছে তোমার ডি। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? অ্যান্সার সি হচ্ছে। হয়েছে? এরপর দেখো, এরপর কি আছে? এরপর আছে তোমার রিড দ্য ফলোইং সেন্টেন্সেস কেয়ারফুলি, ট্রু অ্যান্ড ফলস। কি বলছে? বাটলি ওয়াজ সিনসিয়ারলি ব্লেসড বাই হিজ মাদার অ্যাট দ্য টাইম অফ হিজ লিভিং দ্য হাউস। সে আশীর্বাদ, মায়ের আশীর্বাদ নিয়ে ঘর থেকে বেরিয়েছে। এটা কি ট্রু? এটা ট্রু নয়, এটা তোমার ফলস। নাম্বার 2, প্রিস্ট কুড নট স্টপ বাটলে ভয়েজিং। ভয়েজিং মানে সমুদ্র যাত্রা। প্রিস্ট কিন্তু বাটলেকে ভয়েজিং এ যাত্রা করতে যেতে বাধা দেয়নি, এটা ট্রু। তারপরে দেখো কি বলছে? ক্যাথরিন ফরগেট টু গিভ দ্য লাইট টু বাটলি। ক্যাথরিন ফরগেট টু গিভ দ্য কেক টু বাটলি। ক্যাথরিন ফরগেট ভুলে গেছে কেকটা দিতে বাটলিকে, এটাও তোমার ট্রু। তারপরে দেখো কি বলছে? ফাইন বোর্ডস ওয়ার বট বাই মৌরিয়া ফর মেকিং ফার্নিচার ইন হার হাউস। ফার্নিচার বানানোর জন্য মৌরিয়া এনেছিল? কখনোই না। কি জন্য? কফিন বানানোর জন্য, ছেলের কফিন বানানোর জন্য এনেছিল। তাহলে এটা তোমার ফলস। তাহলে এবারে মিলাও তো কিটা হচ্ছে? 1F 1 2 2 হচ্ছে তোমার ট্রু, 2 হচ্ছে ট্রু, 3 হচ্ছে ট্রু, 3 হচ্ছে ট্রু, আর 4 হচ্ছে তোমার ফলস। তাহলে কোনটা আসছে দেখো। তাহলে 1 2 ফরগট টু গিভ দ্য, দেখো কোনটা আসছে না তো একটাও। দেখো আরেকবার দেখে নিচ্ছি। F1 হচ্ছে নিতে ভুলে গেছে, এটা F ঠিক আছে। প্রথমেরটা তোমার ফলস গেল। তারপরেরটা হচ্ছে তোমার 3 2, তারপরে হচ্ছে ট্রু, দুটোই ট্রু, আর শেষেরটা ফলস। তাহলে ফলস TTF। তাহলে ফলস TT, ফলস ট্রু ট্রু F। তাহলে তোমার অ্যান্সার কোনটা আসছে? অ্যান্সার সি আসছে। ওকে, তারপরে দেখো রিয়ারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস। নাম্বার 1, ক্যাথলিন স্টপ হার হুইল অ্যান্ড সিজ দ্য ব্যান্ডেল। ক্যাথলিন স্টপ করলো তার চরকাকে এবং ব্যান্ডেলটা দেখলো। নাম্বার 2, নোরা ব্রিংস এ বান্ডেল অফ ক্লথ ইনটু দ্য হাউস। নোরা বাড়িতে নিয়ে আসলো একটা ক্লথের ব্যান্ডেল। নাম্বার 3 দেখো, মৌরিয়া ওয়াক আপ অ্যান্ড টক টু হার ডটার। মৌরিয়া উঠলো এবং তার ডটারদের সাথে কথা বললো। নাম্বার 4 আছে দে ডিসাইডেড টু হাইড দ্য ব্যান্ডেল ইন দ্য লফ ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য মৌরিয়া। এটাও তোমার ঠিক আছে, এই সিরিয়ালের মধ্যে কোনো ভুল নেই। তাহলে তোমার অ্যান্সার কোনটা হবে? দেখো প্রথমেটা দেখো, ক্যাথলিন নোরা সরি প্রথমে হচ্ছে নোরা ব্রিং এ বান্ডেল অফ ক্লথ ইনটু দ্য হাউস, এটা তোমার হয়ে যাচ্ছে 1। তারপরে হচ্ছে তোমার মৌরিয়া ক্যাথলিন স্টপ হুইলিং, এটা হয়ে যাচ্ছে তোমার 2। তারপর চলে আসছে তোমার, এটা তোমার চলে আসছে 3, এটা তোমার চলে আসছে 4। মানে এ ইজ দ্য
কারেক্ট অ্যান্সার। হয়েছে? এরপর দেখো গ্রামারে কি আছে দেখো। সি ওয়াজ ওয়াকিং আপ দ্য প্ল্যাটফর্ম, আই স হার, আই ফিল্ড অ্যান আনএক্সপেক্টেড থ্রিল। কি বলছে? সিম্পল সেন্টেন্স করতে বলছে। আমরা সিম্পল সেন্টেন্স করার সময় একটা জিনিস খেয়াল করব যে যেখানে বাইন্ডার থাকবে না, যেখানে লিঙ্কার থাকবে না, সেটাকে আমরা সিম্পল সেন্টেন্স হিসেবে প্রতিপন্ন করব। কি বলছে? আই স হার ওয়াকিং আপ দ্য প্ল্যাটফর্ম ফিলিং অ্যান আনএক্সপেক্টেড থ্রিল। পরেরটা দেখো, পরেরটা বলছে অন সিইং হার ওয়াকিং আপ দ্য প্ল্যাটফর্ম আই ফিল্ড অ্যান আনএক্সপেক্টেড থ্রিল। আমরা বি এরটাই অ্যান্সারটাই দাগ দেবো। তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর চলে যাবো আমরা এই পাশে। দেখো কি আছে এখানে 27 এ দেখো। 27 এ কি আছে? 27 এ তোমার আছে আই রিমেম্বার, আই অলসো রিমেম্বার পিপল ভিজিটিং আওয়ার হোম টু অফার থ্যাঙ্কস আফটার বিং কিওর। আমার মনে আছে লোকেরা বাড়িতে আসতো এবং আমার বাবাকে থ্যাঙ্কস জানাতো। তাহলে কি বলছে? আই রিমেম্বার, কি বলছে? আই রিমেম্বার বিং কিওর ওয়ান্টেড টু দা, কি বলছে? স্প্লিটিং করতে বলছে। ওয়ান্টেড টু অফার থ্যাঙ্কস ভিজিট আওয়ার, এটা হবে না। আই রিমেম্বার পিপল হু দিয়েও আসবে না। তারপরে দেখো কি বলছে? পিপল ভিজিটেড টু আওয়ার ভিজিটেড আওয়ার হাউস, দে ওয়ান্টেড টু অফার থ্যাঙ্কস আফটার বিং কিওর, আই অলসো রিমেম্বার দিস। এটা তোমার হবে। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরে দেখো কি আছে। পরে কি আছে? পরে আছে তোমার, দেখো ন্যাশনাল চেঞ্জ আছে। কি বলছে? দ্য ব্যাংকার সেইড থিঙ্ক বেটার অফ ইট ইয়াং ম্যান হোয়াইল দেয়ার ইজ স্টিল টাইম। কি বলছে? ন্যাশনাল চেঞ্জ করতে বলছে। ন্যাশনাল চেঞ্জ করা আমরা ভালোভাবে জানি। এটা সুন্দরভাবে কি করা আছে? আমাদেরকে দেখতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্সে ন্যাশনাল চেঞ্জটা করতে হবে। কি বলছে? দ্য ব্যাংকার অ্যাডভাইস দ্য ইয়াং ম্যান টু থিঙ্ক, আমরা জানি লিঙ্কার হিসেবে টু বসে, টু থিঙ্ক বেটার অফ ইট হোয়াইল দেয়ার ওয়াজ স্টিল টাইম। আমরা এটাকেই অ্যান্সার করব। তাহলে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরে দেখো এরর করতে হবে। 29 এ কি আছে দেখো। আই হার্ড দ্যাট ওয়েলফেয়ার ফার অ্যাওয়ে ইন ডিস্টেন্ট ল্যান্ড, অ্যারো কারেকশন করতে বলছে। ইজ হিয়ারিং, আমরা বইটা খুললেই ভালোভাবে বুঝতে পারবো যে হ্যাভ হার্ড আছে। ওকে, তারপর দেখো 30 তে কি আছে? এভরি আওয়ার ইজ সেভড ফ্রম দ্য ইটার্নাল সাইলেন্স, ইট ইজ এ ব্রিঙ্গার অফ নিউ থিংস। কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। এভরি আওয়ার ইজ সেভড ফ্রম দ্যাট ইটার্নাল সাইলেন্স অফ ব্রিঙ্গিং নিউ থিংস। নাম্বার 2 তে আছে এভরি আওয়ার ইজ সেভড ফ্রম দ্যাট ইটার্নাল সাইলেন্স হুইচ ব্রিংস সাম নিউ থিংস। 3 তে কি আছে? উই সেভ, উই, হ্যাঁ, উই সেভ এভরি আওয়ার ফ্রম দ্যাট ইটার্নাল সাইলেন্স টু। আর 4 এ কি আছে? 4 এ আছে এভরি আওয়ার হুইচ ইজ সেভড ফ্রম দ্য ইটার্নাল সাইলেন্স, কমা দে ইজ ব্রিঙ্গিং অফ এ নিউ থিং। তোমরা একটু বলো তো এটা কোনটা হবে? তোমরা একটু খেয়াল করে বলো যে আমরা দু দুটো জায়গায় আমরা বাইন্ডার পেয়ে গেলাম। দুটো জায়গায় বাইন্ডার পাওয়ার পর আমরা যেমন এখানে একটা বাইন্ডার পেলাম, আবার এখানে একটা বাইন্ডার পেলাম, আবার কোথায় পেয়েছি? এখানে একটা বাইন্ডার পেয়েছি। কিন্তু এই বাইন্ডারগুলো পাওয়ার পরও এটাকে আমরা মেনে নিতে পারছি না যে কারেক্ট কমপ্লেক্স সেন্টেন্স হিসেবে। কেন? কেন পাচ্ছি না? এই বাইন্ডারগুলো থাকা সত্ত্বেও আমাদের উপযুক্ত স্ট্রাকচারটা হয়নি। আমাদের ডি হবে তোমার ঠিক অ্যান্সার। অর্থাৎ অর্থাৎ নাম্বার 4 তোমার হবে ঠিক অ্যান্সার। ওকে, এরপর চলে যাব আমরা আনসিন প্যাসেজে। আনসিনে কি আছে দেখো। আনসিনে আছে রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি। দেখো এক্সাম মানে এক্সামিনেশন, এক্সামস আর মেন্ট টু অ্যাক্সেস দ্যাট হোয়াট স্টুডেন্টস হ্যাভ লার্ন। এক্সাম মানে কি? এক্সাম মানে এটাই যে স্টুডেন্ট কি শিখেছে সেটা জানা। তারপরে বলছে বাট টু ওপেন দে ফোকাস অনলি অন হাউ মাচ স্টুডেন্ট ক্যান মেমোরিজ। আর সেখানে বেশি করে ফোকাস করা হয় একটা স্টুডেন্ট কতটা মেমোরাইজ করতে পারে, মনে রাখতে পারে। While memorizing has its place, it should not be the only factor in evaluation evaluation a student's knowledge or ability. এটাই কিন্তু একটা জায়গা
যেটা মেমোরাইজ করতে পারে, তবে এটাই একমাত্র পথ নয় তাদের স্টুডেন্টকে মেমোরাইজকে ডিস্ট্রয় করে দেওয়ার। কি বলছে? তাদের ক্ষমতাকে, নলেজকে বৃদ্ধির পরিবর্তে কমিয়ে দেওয়া। রিয়েল লাইফ লার্নিং মিন, বর্তমান বাস্তব জীবনের লার্নিং মিন আন্ডারস্ট্যান্ডিং কনসেপ্ট, ধারণাটা বোঝা, অ্যান্ড বিং অ্যাবল টু অ্যাপ্লাই, এবং সেগুলোকে উপযুক্ত জায়গায় প্রতিস্থাপিত করা, দেম ইন প্র্যাকটিক্যাল সিচুয়েশন, বাস্তব পরিস্থিতিতে। টেস্ট টেস্টিং অনলি মেমোরি ক্যান লিড স্টুডেন্ট টু স্টাডি বাই রোট লার্নিং। অর্থাৎ আমরা দেখতে পাই যে রোট লার্নিং মানে ঠিকঠাকভাবে না হওয়ার জন্য টেস্টিং অনলি মেমোরি ক্যান লিড স্টুডেন্ট, এই মনে রাখার যে একটা কি বলবো, মনে রেখে কাজ করার যে একটা প্রসেস, এটাকেই তুলে ধরা হয়েছে। দে মেমোরাইজ অ্যান্সার উইদাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য রিয়েল সাবজেক্ট ডেপলি। তারা এই পদ্ধতি অনুযায়ী তারা কি করছে? তারা সবসময় অ্যান্সারকে মনে রাখার চেষ্টা করছে। পুরো থিওরি, পুরো প্র্যাকটিক্যাল ব্যাপারটা, পুরো স্টোরিটাকে ওরা ডেপথলি মনে রাখার চেষ্টা করছে না। কি বলছে তারপর? অ্যাজ এ রেজাল্ট, এর ফল কি হচ্ছে? দে মে পারফর্ম ওয়েল ইন এক্সাম, তারা ভালো রেজাল্ট করছে পরীক্ষায়, ঠিক আছে, বাট ফরগেট এভরিথিং সুন আফটার, খুব তাড়াতাড়ি ভুলেও যাচ্ছে অ্যান্সারগুলো। দিস ডাজ নট হেল্প দেম ইন রিয়েল লাইফ, এটা কিন্তু তাদের বাস্তব জীবনে কোনো সাহায্য করবে না। হয় skill like problem solving, critical thinking, communication and creativity are more important. অর্থাৎ দক্ষতা মানে কি? পারদর্শিতা মানে কি? পারদর্শিতা মানে হবে তোমার প্রবলেম সলভিং হবে। পারদর্শিতা মানে হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং হবে, কমিউনিকেশন স্কিল হবে, অ্যান্ড ক্রিয়েটিভিটি হবে। নিজের কিছু সৃষ্টি ক্ষমতা তার তৈরি হবে। এটাকেই তো স্কিল বলা হয়। কিন্তু শুধু মুখস্থ বিদ্যায় সেটা গড়ে ওঠে না। ইফ এক্সাম ফোকাস মোর অন টেস্টিং স্কিল, যদি শুধুমাত্র স্কিল দক্ষতার ওপর ফোকাস করে এক্সাম, স্টুডেন্ট উড বি এনকারেজ টু থিঙ্ক, স্টুডেন্ট তখন ভাবার কি বলবো উৎসাহ পাবে, অ্যানালাইজ এবং ব্যাখ্যা করার, অ্যান্ড এক্সপ্রেস দেয়ার আইডিয়া ক্লিয়ারলি, এবং নিজেদের আইডিয়া ক্লিয়ারলি উপস্থাপিত করতে পারবে। ফর এক্সাম্পল, উদাহরণ হিসেবে বলতে পারি উদাহরণ হিসেবে বলতে পারি, ইনস্টেড অফ আস্কিং কোয়েশ্চেন টু রাইট ডেফিনেশন, কোয়েশ্চেন জিজ্ঞেস না করে তার পরিবর্তে যদি তাকে ডেফিনেশনটা লিখতে বলা হয়, এক্সাম কুড আস্ক দেম টু সলভ রিয়েল লাইফ প্রবলেম ইউজিং দ্য কনসেপ্ট, তুমি বর্তমান বাস্তব জীবনের কোনো একটা সমস্যাকে সমাধান করো নিজের অভিজ্ঞতার দ্বারা, দে হ্যাভ লার্ন, তোমরা যেটা শিখেছো তার থেকে। দিস উড নট লার্নিং মোর মিনিংফুল অ্যান্ড প্রিপেয়ার স্টুডেন্ট বেটার ফর দেয়ার ফিউচার কেরিয়ার, আর এটা মিনিংফুল হবে, আর ফিউচার জীবনে, ভবিষ্যৎ জীবনে তারা আরো বেশি ডেভেলপ করতে পারবে। অলসো স্কিল বেস এক্সাম রিডিউস স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি। আর আমরা দক্ষতার উপর যদি এক্সাম নিই, তার মেমোরির ওপর না নিয়ে যদি পুরো বেসের ওপর আমরা পরীক্ষা নিই, তারা কি হবে? তার স্ট্রেস এবং অ্যাংজাইটি কমবে। মেনি স্টুডেন্ট ফিল নার্ভাস, অনেক স্টুডেন্ট নার্ভাস হয়ে যায় কেন? বিফোর এক্সামের পূর্বে, বিকজ দে ফিয়ার ফরগেটিং ফ্যাক্ট, তারা পুরো বিষয়টা ভুলে যাওয়ার ভয় পায়। কেননা ওরা শুধু অ্যান্সার মনে করে গেছে, পুরো স্টোরিটা মনে করে যায়নি, তাই ভুলে যাওয়ার ভয় করে। তোমাদেরকেও বারবার বলছি আমি যে তোমরা পুরো স্টোরিকে মনে রাখার চেষ্টা করো, যে কোথায় কি আছে, ইউলিসিসে কি আছে, আওয়ার ক্যাসোনার কি আছে, স্ট্রং রুটে কি আছে, নাইট ট্রেনে কি আছে, রাইডার্স টু দ্য সিটে কি আছে, এগুলো মনে রাখার চেষ্টা করো। শুধু কোয়েশ্চেন অ্যান্সার মুখস্থ করলে বেশি মেমোরিয়াইজ হবে না, টেনশনে থাকবে, একটা দাগ দিতে গিয়ে আরেকটা জায়গায় দাগ দিয়ে দিবে। সেটাই বলছে। কি বলছে? তাহলে ইফ দে ওয়্যার টেস্ট, ইফ ফরগেটিং ফ্যাক্টর, বাট ইফ দে ওয়্যার টেস্ট অর আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্লিকেশন, দে উড ফিল মোর কনফিডেন্ট, যদি ওরা বুঝে করে আরো বেশি পাওয়ারফুল কনফিডেন্ট হবে। দে উড ফিল মোর কনফিডেন্ট। ইন কনক্লুশন, শেষে বলা যায়, এক্সাম শুড নট অনলি টেস্ট হাউ মাচ এ স্টুডেন্ট রিমেম্বার, এক্সাম মানে এটা নয় স্টুডেন্ট কত মনে রাখতে পারে, বাট হাউ ওয়েল দে ক্যান ইউজ হোয়াট দে হ্যাভ লার্ন,
কেমনভাবে তারা ব্যবহার করতে পারে তারা যেটা শিখেছে বাস্তব জীবনে। দিস উইল ক্রিয়েট এ বেটার লার্নিং সিস্টেম, এটা বেটার লার্নিং সিস্টেম তৈরি করবে। অ্যান্ড হেল্প স্টুডেন্ট গ্রো ইনটু স্কিল কনফিডেন্ট ইন্ডিভিজুয়ালি। স্টুডেন্ট হেল্প পাবে, তাদের গ্রো হবে, তার গ্রোথনেস বাড়বে। কোথায় গ্রোথনেস বাড়বে? স্কিলের ওপর, কনফিডেন্টের ওপর আলাদা আলাদাভাবে। তাহলে আমরা পড়ে নিলাম, বুঝতে পেরেছো সবাই আশা করি। আর এখন আমরা অ্যান্সারগুলো করি। দেখো 30 তে কি আছে? 31 এ আছে চুজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড কাট ডাউন। কাট ডাউনের সিনোনিম কি? কাট ডাউন মানে কমানো। আমরা জানি রিডিউস হচ্ছে কাট ডাউনের সিনোনিম। 32 তে দেখো, 32 তে আছে চুজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড কনফিডেন্ট। কনফিডেন্টের অপোজিট কি হবে? সবাই জানো তো, নার্ভাস। এটা কে না জানে? তারপরে দেখো 33, দে মে পারফর্ম ওয়েল ইন দ্য এক্সামিনেশন, দে ফরগেট এভরিথিং সুন আফটার। কমপ্লেক্স সেন্টেন্স বলছে। অ্যাজ দে পারফর্ম ওয়েল ইন দ্য এক্সামিনেশন, দে ফরগেট এভরিথিং সুন আফটার। পরে বলছে দেখো, দো দে পারফর্ম ওয়েল ইন দ্য এক্সামিনেশন, দে ফরগেট এভরিথিং সুন আফটার। এটাই তোমার অ্যান্সার হবে। তাহলে তোমার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাম্বার 34 এ চলে যাও। 34 এ কি আছে দেখো, দে মেমো দে মেমোরিজ অ্যান্সার উইদাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য রিয়েল সাবজেক্ট ডিপলি। ভালোভাবে না বুঝেই তারা মেমোরাইজ করে। স্প্লিটিং করতে বলছে। দে মেমোরাইজ অ্যান্সার, দে ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য রিয়েল সাবজেক্ট ডিপলি। নাম্বার 2 তে আছে দে মেমোরাইজ অ্যান্সার, দে আন্ডারস্ট্যান্ড দ্য রিয়েল সাবজেক্ট। নাম্বার 3 তে আছে দে মেমোরাইজ কোয়েশ্চেন, দে ডিড নট আন্ডারস্ট্যান্ড। নাম্বার ডি তে আছে দে মেমোরাইজ অ্যান্সার উইদাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য রিয়েল সাবজেক্ট ডিপলি। তাহলে তোমার একটু খেয়াল করো যে তোমার যেটা বলছে যে দে অ্যান্সার মেমোরাইজ অ্যান্সার, দে ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য রিয়েল সাবজেক্ট ডিপলি। তোমার এই অ্যান্সারটাই তোমার ঠিক হবে। শুধু অ্যান্সার তারা মনে রাখে, তারা বুঝতেই পারে না পুরো প্যাটার্নটা। তারপরে দেখো, ইফ দে ওয়ার টেস্টেড অন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্লিকেশন, দে উড ফিল মোর কনফিডেন্ট। কি বলছে আমাদেরকে? দে উড ফিল মোর কনফিডেন্ট। তাহলে কি হবে? সিম্পল সেন্টেন্স করতে বলছে। দে ওয়ার টেস্টেড অন আন্ডারস্ট্যান্ড অ্যান্ড দিয়ে আছে অ্যান্ড অ্যাপ্লিকেশন ফিলিং মোর কনফিডেন্ট। নাম্বার 2 তে আছে দে আর টেস্টেড অন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্লিকেশন, দে উড ফিল মোর কনফিডেন্ট। নাম্বার 3 তে আছে আফটার বিং টেস্টেড অন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্লিকেশন, দে উড ফিল মোর কনফিডেন্ট। এই সি অ্যান্সারটাই তোমার হবে। কেন হবে, কি করে হবে সেটা একটুকু বুঝে নিয়ে করলেই হবে। আমি অন্য টাইমে পুরোটা বোঝানোর চেষ্টা করব। এই মুহূর্তে তো এটা হচ্ছে না। পরে আবার দেখো, পরে ভিডিও ফলো করো, অবশ্যই সেখানে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে হবে সেটা বোঝানো যাবে। 36, হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ এক্সাম? টু টেস্ট হ্যান্ডরাইটিং, মেমোরাইজিং উইদাউট আন্ডারস্ট্যান্ডিং, টু অ্যাক্সেস আন্ডারস্ট্যান্ডিং অ্যাপ্লিকেশন ফর নলেজ। আমরা জানি 3, মানে তোমার অ্যান্সার সি হবে। তারপরে দেখো 37 এ কি আছে? 37 এ আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আছে স্কেল বেসড এক্সামস রিডিউস ড্যাশ অ্যান্ড অ্যাংজাইটি। আমরা কি জানি? স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি। তারপরে দেখো, রিড দ্য ফলোইং সেন্টেন্স, ট্রু ফলস। রোড লার্নিং অলওয়েজ লেড টু ডিপ আন্ডারস্ট্যান্ডিং। তারপরে বলছে স্কিল বেস এক্সাম প্রিপেয়ার স্টুডেন্ট বেটার ফর দ্য ফিউচার। তারপরে বলছে মেমোরাইজিং অ্যান্সার হেল্প স্টুডেন্ট বিকাম বেটার প্রবলেম সলভার। নাম্বার 4 এ বলছে স্টুডেন্ট শুড, নাম্বার 4 এ কি বলছে? স্টুডেন্ট শুড স্টুডেন্ট উড ফিল মোর কনফিডেন্ট ইফ দে ওয়ার টেস্ট অন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্লিকেশন। মন দিয়ে এটা বোঝো যে এটা কোনটা আসছে। দেখো আবার বলে দিচ্ছি যে প্রথমেরটা বলছে যেটা রুট রোড লার্নিং অলওয়েজ লেড টু দ্য ডিপ আন্ডারস্ট্যান্ডিং, এটা তোমার ফলস আসছে। তারপরে দেখো কি আসছে,
স্কিল বেস এক্সাম প্রিপেয়ার স্টুডেন্ট বেটার ফর দ্য ফিউচার। স্কিল বেল এক্সাম, এটা সত্যি তো, এটা তোমার ট্রু আসছে। তারপরে দেখো কি আছে, মেমোরাইজিং, তারপরে বলছে মেমোরাইজিং অ্যান্সার হেল্প স্টুডেন্ট বিকাম বেটার প্রবলেম সলভার। কি বলছে, মেমোরাইজিং স্টুডেন্ট হেল্প, কি বলছে, মেমোরাইজিং স্টুডেন্ট হেল্প, হ্যাঁ প্রবলেম সলভ করতে পারে না, শুধু মনে রেখে প্রবলেম সলভ করতে পারে না, ডেপথ যদি না থাকে তাহলে কি আসবে তোমার, এটাও তোমার ফলস চলে আসছে। তারপরে স্টুডেন্ট উড ফিল মোর কনফিডেন্ট ইফ দে ওয়ার টেস্টেড অন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্লিকেশন, এটা তোমার আসছে ট্রু। তাহলে কোনটা অ্যান্সার আসছে তোমার, অ্যান্সার চলে আসছে তোমার এফ টি এফ টি, এফ টি এফ টি, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর 39, স্কিল, দ্য স্কিল দ্যাট are considered important for real life. Skill, spelling skill, memorizing poem, problem solving and creating thinking, না drawing and drawing। আমরা কি জানি, problem solving and critical thinking। নাম্বার 40, আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি, আর একটা করলে আমাদের হয়ে যাবে। দেখো কি বলছে, হাউ ক্যান এক্সাম বিকাম মোর মিনিংফুল ফর স্টুডেন্ট টু মেমোরাইজ দ্য সাবজেক্ট, টু সলভ রিয়েল লাইফ প্রবলেম ইউজিং কনসেপ্ট দে হ্যাভ লার্ন, এটাই আমাদের হবে, মানে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। থ্যাংক ইউ ভেরি মাচ তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমরা পরবর্তী ভিডিও মডেল 7 নিয়ে চলে আসব, প্রশ্ন বিচিত্রা আমরা ফলো করব ভালোভাবে। এরপর সম্ভব হবে, যদি সম্ভব হয় রায়মার্টিন টেস্ট পেপার সব নিয়ে হাজির হব। ততক্ষণ তোমরা মন দিয়ে সাবজেক্ট 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 ভালোভাবে পড়ো, পুরো টেক্সট ভালোভাবে পড়ো। আর ডেপথ, এখানে যেমন আনসিন থেকে শিখলাম আমরা, ডেপথ নাও, তাহলে আমাদের একটুকু যদি আমরা সাবজেক্টটা ভালোভাবে পড়ি, আমরা অনেক 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 কোয়েশ্চেনের অ্যান্সার সহজে মনে রাখতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থেকো, সুন্দর থেকো।